সালামু আলাইকুম। আজকের বিষয়টি হলো আমরা কীভাবে বুঝবো মোবাইলের ডিসপ্লে কোনটি ভালো, কোনটি লাগালে দীর্ঘদিন টিকবে এবং কীভাবে লাগালে দীর্ঘদিন টিকবে এবং নতুন ডিসপ্লে কীভাবে লাগাতে হয়, মানে ডিসপ্লের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ যে আমার হাতে দুইটা ডিসপ্লে আছে। এটা হলো পোকো M2 ডিসপ্লে। ডিসপ্লেটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো এই ডিসপ্লের যে সমস্ত ভুল আমরা টেকনিশিয়ানরা করে থাকি, তার মধ্যে সর্বপ্রথম ভুল হলো যারা প্রথম কাজ শিখে এই যে একটি স্টিকার এটা উঠায় না, এই যে একটি স্টিকার এটা উঠায় না। এই দুইটা স্টিকার বা স্টিকারগুলো না ওঠানোর কারণে কী সমস্যা হয়, এই স্টিকারটা যখন না ওঠায় তখন ডিসপ্লের র্যাবনের যে হিট সিনটা আছে, এই হিট সিনটা এইখানে ভালোভাবে বসে না এবং এইখান যে র্যাবনটা হিট হয় সেই হিটটা এই ডিসপ্লের যে হিট সিনটা আছে এই হিট সিনটা নিতে পারে না। না নেওয়ার কারণে ডিসপ্লের এই সাইডে অতিরিক্ত হিট হয়, আর হিট হওয়ার পরেই ডিসপ্লের র্যাবন এইখান থেকে গলে যায় বা নষ্ট হয়ে যায়। তো আমরা সব সময় একটা জিনিস খেয়াল করব যে ডিসপ্লের এই জায়গায় যে একটা স্টিকার আছে এই স্টিকারটা ভালোভাবে তুলতে হবে। এটা এইখান ধরে টান দিলেই এটা উঠে যাবে। ওঠার পরে এইখানে একটি স্টিকার আছে নীল কালার, এই স্টিকারটা আমাদের কি করতে হবে, উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে ফেলার পর আমরা যখন এখানে চাপ দিব তখন এখানে লেগে যাবে। আর এখানে যে কিছু কম্পোনেন্টগুলো দেখতেছেন, ডায়োড দেখতেছেন, এইগুলো যখন হিট হবে তখন এই পিছনে যে সম্পূর্ণ ডিসপ্লের হিট সিনটা আছে অ্যালুমিনিয়ামের, এই হিট সিনটায় এই হিটটা শোষণ করে নিয়ে যাবে। তাই ডিসপ্লেও গরম হবে না এবং ডিসপ্লে সহজে কাটবে না। এটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ডিসপ্লের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ডিসপ্লের এই যে সাইডে উপরে ভালো করে খেয়াল করতে হবে যে কোথায় সেন্সর আছে। এই যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলোতে যদি আমরা আঠা মারি তাহলে যখন আপনারা সেন্সরগুলোর মধ্যে আঠা মেরে ফেলবেন, তখন যখন ফোনে ডিসপ্লে লাগাবেন বা কেউ আপনাকে কল দিবে তখন কল দেওয়ার সময় কিন্তু অটোমেটিক, মানে কল যখন আপনি কেউ দিবেন তখন কিন্তু সাথে সাথে ডিসপ্লের লাইটটা চলে যাবে। ইমোতে, হোয়াটসঅ্যাপে, তারপরে এমনি নর্মাল কলে সব জায়গায় কি ডিসপ্লে চলে যাবে। তো অনেক টেকনিশিয়ান আছে যে যারা ডিসপ্লে লাগানোর পরে কল দিলে তো অটোমেটিক ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পাওয়ার বাটন চাপলেও ডিসপ্লে অন হয় না, কেননা এই ডিসপ্লে সেন্সরের মধ্যে আঠা লাগার কারণে এই ডিসপ্লে সেন্সর বন্ধ হয়ে যায়, যেটা অটোমেটিক আপনার সেন্সর কাজ করে। যেরকম মনে করেন আপনি যখন কানের কাছে মোবাইলটা নেন সাথে সাথে কি হয় যে ডিসপ্লে আলো বন্ধ হয়ে যায়, আর সেই সেন্সরে আপনার আঠা মারলে কি হয় যে ফোনের ডিসপ্লে যখনই আপনি ফোন দেন অটোমেটিক বন্ধ হয়ে যায় আর ফোনের আলো আসে না। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ভুল। আরেকটা ভুল হলো যে ক্যামেরা। এই ক্যামেরা কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে এই ক্যামেরার উপরে কিন্তু মনের ফলেও আঠা মারা যাবে না। যখন আমরা আঠাগুলো ইউজ করি অবশ্যই ক্যামেরার উপরে যে ফাঁকা অংশ আছে ওইখানে অল্প করে আঠা দিতে হবে। বেশি আঠা যখন দিবেন যখন ডিসপ্লেটা রাবার দিয়ে পেঁচাবেন তখন কিন্তু ওই আঠাটা কী হবে যে আপনার বোর্ডের ভিতর থেকে ক্যামেরার মধ্যে আঠাটা এসে পড়বে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিকটা যখন আমরা আঠাটা মারি তখন আমাদের খুব গুরুত্ব এবং মানে ধ্যানের সহিত দেখতে হবে যে এখানে যে আমরা আঠা মারলাম এইখানের আঠাটা কিন্তু অতিরিক্ত আঠা দেওয়া যাবে না। এখানে যদি অতিরিক্ত আঠা দেয় তাহলে কিন্তু ডিসপ্লের র্যাবনের সমস্যা হয়। এখানে অতিরিক্ত আঠা দেওয়া যাবে না, এইখানে অতিরিক্ত আঠা দেওয়া যাবে না। এবং এইখানে সেন্সর আছে বা এইখানে সেন্সর থাকে, এক এক ডিসপ্লে মডেলে এক এক জায়গায় সেন্সর থাকে, এই সেন্সরের উপরে কখনো আঠা দেওয়া যাবে না। আর ক্যামেরার উপরে আঠা দিলে একদম অল্প করে আঠা দিতে হবে যেন সাদা না হয়, মানে লাইটটা যেন বাহিরে না বের হয় এরকমভাবে আঠা দিতে হবে। কিন্তু সেটা সবথেকে বেশি আঠা ইউজ করবেন এই সাইড দিয়ে পারলে মাঝখানেও আপনি আঠা দিতে পারেন কিন্তু কম, কারণ পরবর্তী সময় যদি এই ডিসপ্লেতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু খুলতেও সমস্যা হবে। তো আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি মেনটেন করে একটা ডিসপ্লে লাগান, ডিসপ্লে আপনার অবশ্যই হাত থেকে না পড়ে ভাঙলে বা কোনো চাপ না খেলে এই ডিসপ্লে সহজে নষ্ট হবে না। এখন ডিসপ্লের আঠার বিষয়, যে ডিসপ্লে আমরা আঠা কীভাবে দিব।